হয়েছে, খেলা কই যাবেন? আজকে খালার শাড়ি পিনতে লয়ে যেতেছি। অ্যানিয়ার জুতা পরো, অ্যানিয়ার চাবিটা দেয়। তো এই তো আমরা বের হয়ে গেলাম, একটু শপিং এ যাব। শপিং বলতে হলো মশলা পট্টিতে যাব মশলা কিনতে। তো আমি তো একা একা মশলা আনতে পারি না, তো যার জন্য আমাকে আমার খালাকে নিয়ে যেতে হবে, কারণ একা একা অনেক বড় গাঠি হয়ে যায়, যেটা কিনা আমার পক্ষে সম্ভব না। আমি অনেক মশলা আনলে দেখা যায় 1000 আর 2000 টাকার মশলা হয় না আমার এইসব কেনাকাটা করতে করতে, নাহলে 7-8 হাজার টাকার শুধু আমার এইসব কেনাকাটা হয়। তো করতে করতে ছেলেকে নিয়ে কিন্তু চলে আসলাম। এটা কিন্তু টঙ্গী বাজার। টঙ্গী বাজার প্রথমে ঢুকতে আমার যেটা দরকার সেটা হলো এইসব কস্টেপগুলা, কারণ দেখা যায় একটু এটা সেটা প্যাকিং করতে গেলে কিন্তু এসব কস্টেপ লাগে। তো আমার এই কস্টেপ কিনতে হবে, একটু পলি কিনতে হবে, ময়লার পলি, তারপর আপনার যেটাকে বলে মাংস দিতে গেলে যে পলিটা লাগে সেই পলিটা। তো এই প্রথমে কিন্তু আমি প্রথম ধাপ একটু পলি এটা সেটা কিন্তু কিনে ফেললাম। তারপর যেতে হবে মশলা পট্টিতে। আর আমার ছেলেটা আমাকে যা বিরক্ত করতেছে, ওরে বাবা কি বলবো বলেন, অনেক দুষ্টুমি করে আমার ছেলেটা, যার জন্য আরো বেশি করে আমার একটা হেল্পিং হ্যান্ড দরকার হয়। তো আসলে আমার ভাগ্যটা অনেক ভালো যে আমি আসলে আমার কাজের মানুষগুলো আমাকে খুব ভালো হেল্প করে, একজনের পর একজন থাকেই আমার কাছে। তো আমি খালাকে বলছি, তো খালা আমার সাথে সাথে আসছে। তো এগুলো হলো মশলা পট্টিতে ঢুকলাম। তো দেখার পরে দেখেন এখানে অনেক রকম, এরকম কিছু নাই এখানে, আপনার এখান থেকে উত্তরা বলেন সব জায়গায় এখান থেকে পাইকারিতে নিয়ে যায়। তো এখানে গেলে কিন্তু অনেক মশলা আমরা পাইকারি দামে নিয়ে এসে দেখলাম যে নুডলস এখানে পাওয়া যায়, যেটা কিনা আপনার এরকম খোলা পাওয়া যায়। তো এগুলো কখনো নিয়ে নেই, কিন্তু দেখলাম যে অনেক কিছুই পাওয়া যায়। জিজ্ঞেস করি, এরা বলে বড় বড় রেস্টুরেন্টে কিন্তু এর সব খাবার নিয়ে যায় এরা। ম্যাকারনি, হরেক রকম ম্যাকারনি খোলা, এগুলো সব বড় বড় রেস্টুরেন্টে এরা বিক্রি করে। এগুলো নিয়ে আমি আল্লাহ, ওদের দেখে আমি তো তাজ্জব হয়ে গেছি। 180 আর হলো ধরে না, হ্যাঁ না দেখলে তো বুঝতামই না, না বললে। এটা নিছি লবণ পানিতে ভিজে আবার বাচ্চে খুব টেস্ট ধরো মনে হয় খুব মজা করে খায়, দেখলে বোঝা যায়। আমি তো ভাবছিলাম যারা মনে হয় আমাদের ফ্রেশ খাবারটা খাওয়াচ্ছে প্যাকেট থেকে, পরে বলে না আপু এগুলোই নিয়ে যায়। তো যাই হোক, এখন এগুলো করার পর এখন আরো ভিতরে যাব, কিছু মশলা কিনবো। তো আমি এখান থেকে কিন্তু অনেকগুলো মশলা কিনে ফেলছি। আর দেখেন আমার ছেলে অনেক অনেক দুষ্টুমি করতেছে, এইটা ধরে সেটা ধরে, মানে কোনো কিছু করার নাই। তারপরে এখানে আসলাম একটু একটা চাল খেতে, দেখে তো অবাক হয়ে গেছি যে এটা দিয়ে কি করে। তারপর সে বলে এটা দিয়ে নাকি মুড়ি ভাজা চাল, এটা দিয়ে সে চাল ভাজে, আমি কখনো কিনি নাই। তো ওনার কথাটা শুনে আমার কাছে খুব ভালো লাগছে যে কিনে নেয়, তাহলে এটা আমি কিনি দেখি। ওর লোকটা দেখছেন আমি কখনোই কিনতাম না, ওনার কথা শুনে আমার অনেক ভালো লাগছে। উনি এতবার বলে বলছে, ওনার ডাক্তার ছেলে, উনি সারাদিন এরকম চাল ভেজে দিলে সেই ছেলে খায়, সে 3 কেজি করে 2 কেজি করে কিনে নিয়ে যায় মাসে মাসে, সে তার এগুলো লাগে বা তার ছেলে খুব খায়। তো যাই হোক, সেগুলো কেনাকাটা পরে আসলাম একটু খেজুরের দোকানে। আমার গুড় মানে কিনতে কিনতে আর ভালো লাগে নাই। তারপর লাস্ট মতো আমার ছেলে অনেক, মানে ওই এত দুষ্টুমি করে আমার কিছু ভালো লাগে না। তো এখান দিয়ে ঘুরে ঘুরে এখানে অনেক কিছু দেখলাম, সবকিছু এখানে পাইকারিতে পাওয়া যায়। আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।